নামাজ রোজা হজ জাকাত পরিপূর্ণভাবে করার পরেও শুধুমাত্র একটি কাজ বাদ দেওয়ার কারণে এক শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। সূরা সফ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা শিক্ষা দিব যেই ব্যবসার দ্বারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরে ইকরামগণ বলেছেন যে এই আয়াত, যেহেতু এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, এখানে আল্লাহ তাআলা বলেননি ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষদেরকে ডাক দেননি, বরং স্পেসিফিক্যালি যারা অলরেডি ঈমান এনেছে, যারা অলরেডি ইসলামকে, আল্লাহ এবং রসুলকে সত্য বলে স্বীকার করে নিয়েছে, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে জিজ্ঞাসা করতেছেন যে আমি কি এমন একটা ব্যবসায়ের কথা শিখিয়ে দিব যেই কাজটা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এই কাজটা যদি ঈমানদাররাও না করে, তারা যদি ছেড়ে দেয়, তাহলে তাদের জাহান্নাম থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না। সেই কাজটা কি? আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে খালেস ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে তোমরা আল্লাহ এবং রসুলের পরে ঈমান আনার পরে তোমাদের দ্বিতীয় কাজ হবে তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমাদের জান মাল, তোমাদের সময়, শ্রম, মেধা, যোগ্যতা সর্ব কিছু দিয়ে তোমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে সংগঠনভুক্ত হয়ে। এই কাজটাকেই এখানে প্রিকন্ডিশন হিসেবে উপস্থাপন করা হয়েছে যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে যে মুমিন, তাকেও এই কাজ করতে হবে। সে যদি এই কাজ ত্যাগ করে তাহলে তাকেও আল্লাহ তাআলা কঠোর আযাবে তাকে দাখিল করবেন, সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে না। এটার প্রমাণ আরেকটা কোরআনের আয়াত থেকে আমরা পাই, সেটা হচ্ছে সূরা তাওবা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, এর 118 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। আল্লাহ তাআলা এই আয়াতে তিনজন সাহাবীর দিকে ইন্ডিকেট করেছেন। তাবুক যুদ্ধের সময় আল্লাহ তাআলা তিনজন সাহাবী তাবুক যুদ্ধে গড়িমসি করে যাব করে আর যাননি। এই তিনজন সাহাবী তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরে আসলেন, তখন তাদের ঈমানকে মুলতবি করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, এবং তাদের সাথে সমস্ত প্রকার কথা, কর্ম এবং তাদেরকে সালামের উত্তর দেওয়া, তাদের সাথে সকল প্রকার সম্পর্ক কাট আপ করা হয়। ইভেন 40 দিন যাওয়ার পরে তাদের স্ত্রীদেরকেও তাদের থেকে পৃথক করে দেওয়া হয়। এই তিনজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি। এই তিনজন সাহাবীর মধ্যে দুইজন সাহাবী অর্থাৎ হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা বদরের যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিল। বদরের যুদ্ধ যেখানে পিতা সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এমন কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু এই সাহাবীরা সেই ঈমানের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বদরের যুদ্ধে। কিন্তু তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরেও শুধুমাত্র একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাবুকের যুদ্ধে। তাও সেটা ছিল ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ নয়, ইসলামকে প্রতিরক্ষার যুদ্ধ, ইসলামী রাষ্ট্রকে প্রোটেক্ট করার জন্য, কাফেরদের হাত থেকে, কাফেরদের থ্রেট থেকে রক্ষা করার জন্য সেই জিহাদে যাব করে আর যাইতে পারে না এই তিনজন সাহাবী। এর কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানকে মুলতবি করে দিয়েছিলেন এবং তারা এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছিল যে স্বয়ং আল্লাহ তাআলা তার ভাষায় বলতেছেন, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই বিশাল বিস্তীর্ণ জমিনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। তাদের সাথে কেউ কথা বলে না, স্ত্রী, সন্তান, পুত্র কেউ কথা বলে না, সালাম দিলে কেউ উত্তর দেয় না। এরকম যে তারা জীবিত আছে কিন্তু তারা মৃত মানুষ, তারা কবরের বাসিন্দা, কেউ তাদের সাথে কথা বলে না। এটা কোনো অবাস্তব গল্প কাহিনী না, ইতিহাসের কিতাবে এটা প্রসিদ্ধ। এটা যে কোনো তাফসিরে আপনি এই সূরা তাওবার 118 নম্বর আয়াতের ব্যাখ্যা করলে পাবেন যে এই তিনজন সাহাবী এমন, তারা অগ্রসর, এমন মুত্তাকি, নির্ভেজাল ঈমানের অধিকারী, তারপর শুধুমাত্র একটা যুদ্ধে যায় নাই। এই কারণেই তাদের এই কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়।
এরপরে 40 দিন 50 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাদের ক্রন্দনকে কবুল করেন, তাদেরকে ক্ষমা করে দেন। সুতরাং এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে ওই যে সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এই কাজ যদি কেউ গাফলাতি করে, এই কাজ যদি কেউ অনীহা প্রকাশ করে, সে যদি নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও ফেলে দেয়, এরপরেও তার নাজাত নাই, সে জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এর প্রমাণ আমরা সূরা তাওবার 118 নম্বর আয়াতে পাই যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার মতো এই ধরনের উচ্চ মর্যাদার অধিকারী সাহাবী তিনি পর্যন্ত শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তাদেরকে ঈমান মুলতবি করে দেওয়া হয়, তাদের 40 দিন 50 দিন তাদেরকে সমাজ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি তাদের পরিস্থিতি এমন হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, তাদের জীবনটাই তাদের জন্য বোঝা হয়ে যায়, যে তাদের কাছে মনে হচ্ছিল আমরা কেন বেঁচে আছি, এর থেকে তো মৃত্যু অনেক ভালো। এই ধরনের কঠিন পরিস্থিতির কারণ একটাই, তারা নামাজ ছাড়ে না, এটা কোনো কারণ না। তারা নামাজ পড়তেন, তারা রোজা ছাড়েননি, জাকাত ছাড়েননি, হজ ছাড়েননি, ছেড়েছেন শুধু একটা মাত্র জিহাদে অংশগ্রহণ করেননি। অথচ এই সকল সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যত যুদ্ধ হয়েছে বাকি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ করেননি। সুতরাং প্রিয় ভাইরা, আজকে যারা আমরা শুধু নামাজ পড়ে জান্নাতের আশা করি, রোজা রেখে যারা আশা করি, তাদের আজকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। নতুন করে কোরআন আমাদের জন্য নাজিল হবে না, 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেই সিদ্ধান্ত আল্লাহ তাআলা সাহাবীদের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেম সিদ্ধান্ত আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকের জন্য অলরেডি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। হয়তো আল্লাহ তাআলা আমাদের যে ইমানের দপ্তর আছে, লিস্ট আছে মুমিনদের যে লিস্ট আছে, এই লিস্টের থেকে অনেকের নাম অলরেডি হয়তো আল্লাহ কাট করে দিয়েছেন, আমরা টের পাচ্ছি না। সুতরাং আমাদেরকে এই কোরআনের আয়াতের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগঠনভুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আল্লাহর দ্বীনের বিজয়কে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে এবং এটার জন্য নিজের সময়, শ্রম, মেধা, আমরা যেভাবে ব্যবসা করি, নিজের সব কিছুকে মূলধন যেমন শারীরিক তেমনি আমার আর্থিক সকল কিছু বিনিয়োগ করি, একইভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য একইভাবে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে। আমাদের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার এই পথে করতে হবে। আল্লাহর দ্বীনের বিজয়ের, দ্বীনের প্রচার প্রসারের জন্য যদি আমরা এভাবে আজীবন সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ তাআলা বলেছেন 4টা পুরস্কারের কথা বলেছেন, 2টা দুনিয়ায় 2টা আখিরাতে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, এবং চিরস্থায়ী জান্নাতের বাসগৃহে সুরম্য অট্টালিকা তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, এবং তাদেরকে শুধু এটা না, দুনিয়ায় তাদেরকে উখরা তুহিব্বুনাহা নাসসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এবং তাদেরকে দুনিয়া আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং তারা বিজয়ী হবে। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর কঠিন জীবন পার করে মদিনার 10 বছরের পরে একটা এমন ইসলামী রাষ্ট্র সমাজে, এমন সুন্দর একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেমন যে সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সর্বোত্তম যুগ, পৃথিবীর যত যুগ আসবে গেছে তার মধ্যে সর্বোত্তম সময় হচ্ছে আমার যুগ। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন এই জিহাদের মাধ্যমে। আমাদেরকেও আজকে আমাদের জায়গা থেকে ইসলামী সংগঠন, যেই সকল সংগঠন যারা আমাদের দ্বীনকে নিজেদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছে, সেই সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে আমাদের সার্বিক, আর্থিক, আমাদের মানসিক, আমাদের মেধা, বুদ্ধি সব কিছু বিনিয়োগ করে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাকে আমাকে প্রথম আমল করার তৌফিক দান করুন এবং আমার এই কথা যারা শুনবে সকলকে এই কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।